বন্ধুরা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অধিকাংশ মানুষের মধ্যে ক্লান্তি, দুর্বলতা, অলসতা, শক্তি, এনার্জি এবং স্ট্যামিনার অভাব ঘটে। সঙ্গে তাদের পেশির ক্ষয় এবং দুর্বলতা এসে যায়, হাড় ও জয়েন্টের নানা রকম প্রবলেম এসে যায়। এমনকি আরেকটি কমন সমস্যা আছে যেটি উড়ে এসে জুড়ে বসে, সেটি হলো নার্ভের সমস্যা। আর এই কারণে শরীরে ব্যথা, কাঁটা এবং সূচ ফোটানোর মতো ব্যথা গোটা শরীরে হতে দেখা যায়, ইলেকট্রিক টাইপ তাদের পেন হতে দেখা যায়, বার্নিং সেন্সেশন, জ্বালা পোড়ার অনুভূতি হতে দেখা যায়, এমনকি শরীরে অনুভূতি শূন্যতা, অবশ, অসার অনুভূতি, এই সমস্যাগুলো কন্টিনিউয়াস লেগেই থাকে। এইগুলোর যে মূল কারণটা থাকে সেটি হলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে কিন্তু প্রোটিনের অ্যাবজর্বেশন রেট কমে যায়, শরীরে প্রোটিনের পরিমাণ কমে যায়, তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ মাল্টিনিউট্রিয়েন্টস যেমন ক্যালসিয়াম, ভিটামিন ডি3, কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন যেমন আলফা লাইপোইক অ্যাসিড, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন বি12, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, এই যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো আছে এইগুলোর ভীষণ রকম শরীরে অভাব ঘটে দেয়। আর এই কারণেই কিন্তু শরীর ক্রমশ দুর্বল এবং কমজোর হয়ে পড়ে, শরীরে কোনো রকম এনার্জি এবং স্ট্যামিনা থাকে না। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ খাবার দাবারের কথা বলবো যে খাবার দাবারগুলোর মধ্যে ভরপুর মাত্রায় এইসব মাল্টি নিউট্রিয়েন্টসগুলো প্রেজেন্ট থাকে। যদি মাত্র 1 মাস আপনারা নিয়ম অনুযায়ী ডায়েটের মধ্যে এই খাবার দাবারগুলোকে অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের শরীরে যে এনার্জি বা স্ট্যামিনার অভাব ঘটেছে, পেশির দুর্বলতা এসছে, হাড় ও জয়েন্টে ব্যথার সমস্যা আছে, ক্লান্তি, দুর্বলতা, অলসতা আছে, সঙ্গে এজ রিলেটেড যেসব উইকনেস আছে সেগুলো 100% সেরে যাওয়ার চান্স আছে। 1 নম্বর ফুড আইটেম হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রিচ ফুড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ফাংশনিংকে এনহ্যান্স করতে বা ইমপ্রুভ করতে সাহায্য করে। এমনকি আমাদের অল ওভার বডির যে জায়গায় নার্ভ ড্যামেজ হয়েছে বা নার্ভের উপরে যে মায়োলিন সিট থাকে সেটা নষ্ট হয়ে গেছে, সেটাকে খুব দ্রুত রিপেয়ার করতে সাহায্য করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এক প্রকার অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্ট হয়। নার্ভের দুর্বলতার কারণে বা ডিজেনারেশনের কারণে শরীরে যদি ব্যথা অর্থাৎ কাঁটা বা পিন ফোঁটার মতো যেসব ব্যথাগুলো হয়ে থাকে সেই ব্যথাগুলোকেও খুব সুন্দরভাবে কমাতে সাহায্য করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমরা সবথেকে বেশি পাবো ঠান্ডা জলের যে মাছগুলো আছে যেমন টুনা, সার্ডিন, স্যালমন। এছাড়া আমাদের গ্রাম বাংলা বা শহর মফস্বলে যে ছোট চারা মাছ বা বড় তৈলাক্ত মাছগুলো আছে এদের মধ্যে প্রচুর পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। তাই এই জাতীয় মাছগুলোকে কিন্তু আমাদের ডেলি ডায়েটের মধ্যে রাখতে হবে। যারা মাছকে অ্যাভয়েড করতে চান বা মাছ খান না তাদের জন্য ফ্ল্যাক্স সিডস বা চিয়া সিডস খুব ভালো পছন্দ হবে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। বন্ধুরা, আগেই আপনাদের বলেছি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে বিশেষ করে প্রোটিন এবং কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি পদার্থের অভাব ঘটে। এই জন্য শরীরে ক্লান্তি, দুর্বলতা, অলসতা, এনার্জি এবং স্ট্যামিনার অভাব ঘটে। সঙ্গে পেশির দুর্বলতা, হাড় এবং জয়েন্ট সম্বন্ধীয় যে সমস্যাগুলো আছে সেগুলো কন্টিনিউয়াস লেগেই থাকে। এই ধরনের সমস্যায় বর্তমানে যারা ভীষণভাবে ভুগছেন তাদের জন্য আমি একটি কমপ্লিট হেলথ ড্রিঙ্কের ব্যাপারে বলবো, যেটি হলো বনসার 45+ প্রো স্ট্রেংথ নিউট্রিশন। 45 এবং 45-এর উপরে যাদের বয়স তাদের শরীরে নিউট্রিশনাল রিকোয়ারমেন্টের কথা মাথায় রেখে এই হেলথ ড্রিঙ্কটিকে তৈরি করা হয়েছে। এর মধ্যে 19টি গুরুত্বপূর্ণ মাল্টি নিউট্রিয়েন্টস থাকে, যেমন ক্যালসিয়াম, ভিটামিন ডি3 এবং কিছু গুরুত্বপূর্ণ ভিটামিনও এর মধ্যে থাকে। এটি সাধারণত ট্রিপল ব্লেন্ড প্রোটিন দিয়ে তৈরি করা হয়েছে, যে প্রোটিন শরীরে খুব ভালো অ্যাবজর্ব হয় এবং আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকেও ইমপ্রুভ করতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে দুধ, সয়া এবং হোয়ে প্রোটিন থাকে, যেগুলো ভরপুর মাত্রায় থাকে। তাই যাদের শরীরে এই কমন প্রবলেমগুলো লেগেই আছে তারা যদি এই কমপ্লিট হেলথ ড্রিঙ্কটিকে সেবন করতে পারেন, সেক্ষেত্রে জয়েন্ট এবং হাড়ের যে সমস্যা, পেশির ক্ষয় এবং দুর্বলতা, শরীরে এনার্জি এবং স্ট্যামিনার অভাব, এইগুলো কিন্তু খুব সুন্দরভাবে কমে যেতে দেখা যায়। এছাড়া এর মধ্যে 4টি গুরুত্বপূর্ণ ভেষজ উপাদানও অ্যাড করা হয়েছে। 1 নম্বর হচ্ছে অশ্বগন্ধা, 2 নম্বর হচ্ছে হাড়জোড়, 3 নম্বর হচ্ছে গোকসুরা এবং 4 নম্বর হচ্ছে পমিগ্রেনেট সিডস। এইগুলো গুরুত্বপূর্ণ হাড় উপাদান। আপনারা সকলেই জানেন যে অশ্বগন্ধা আমাদের শরীরে এনার্জিকে বাড়ায় এবং স্ট্রেস লেভেলকে কমাতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে হাড়জোড়, এটি জয়েন্ট এবং পেশির যে সমস্যা আছে বা ইনফ্লামেশন আছে সেগুলোকে কমাতে সাহায্য করে।
3 নম্বর হচ্ছে গোকসুরা। এটা আমাদের শরীরে এনার্জি শক্তি বাড়ায়, আমাদের শরীরে স্ট্যামিনাকে বাড়াতে সাহায্য করে। এবং 4 নম্বরে যে পমিগ্রেনেট সিডস আছে এটাকে অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস বলা হয়। তাই এই কমপ্লিট হেলথ ড্রিঙ্কটি অর্থাৎ বনসার 45+ পোস্টেন নিউট্রিশনের মধ্যে এমন কোনো মাল্টি নিউট্রিয়েন্ট নেই যে সেটি থাকে না। এটির ব্যবহার বিধি সম্পর্কে আপনারা যদি জানতে চান, 1 গ্লাস কুসুম কুসুম গরম জল বা দুধ অর্থাৎ 200 ml কুসুম কুসুম বা মৃদু উষ্ণ জল বা দুধের সঙ্গে এর 30 গ্রাম মতো পাউডার খুব সুন্দর করে মিশিয়ে দিনে 2বার করে পান করতে হবে এবং ভালো ফলাফলের জন্য টানা 3 মাস পর্যন্ত অবশ্যই কিন্তু পান করতে হবে, তবে আপনারা বেস্ট রেজাল্টই পাবেন। এর মধ্যে কোনো রকম অ্যাডেড সুগার নেই, অর্থাৎ যারা ডায়াবেটিস বা সুগারের পেশেন্ট তাদের জন্য এটা কিন্তু একটা সুন্দর চয়েস হবে। এই প্রোডাক্টটির বিষয়ে আরও বিশদে জানতে আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন, আরও বিশদে জানতে পারবেন এবং যদি আপনাদের পারচেস করার ইচ্ছা থাকে সেটাও করতে পারবেন। 2 নম্বর ফুড আইটেম হলো ফ্রুটস। ফ্রুটসের মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে যেসব অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় সেইগুলো থেকে মুক্তি দেয়। আপনারা সকলেই জানেন যে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে গেলে সেল টিস্যু ড্যামেজ হবে, এমনকি আমাদের নার্ভের যে সেল বা টিস্যুগুলো আছে সেইগুলো ক্রমশ ড্যামেজ হতে আরম্ভ করবে। এছাড়া আমাদের শরীরে যে ফ্রি রেডিক্যাল ড্যামেজগুলো আছে সেইগুলো কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট দমন করতে সাহায্য করে। তাই আমাদের ডেলি বেসিসে অবশ্যই ফ্রুটস খাওয়া উচিত, বিশেষ করে বেরি এবং গ্রেপস। বেরির মধ্যে ব্লুবেরি, স্ট্রবেরি, ক্র্যানবেরি, চেরি এই যে ফলমূলগুলো আছে এগুলো প্রচুর পরিমাণে খেতে হবে এবং গ্রেপসের মধ্যে গ্রিন, রেড এবং ব্ল্যাক গ্রেপস এর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো আমাদের ডেলি বেসিসে খেলে আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি হবে না। এছাড়া লেমন এবং অরেঞ্জেস অর্থাৎ লেবু এবং কমলা লেবু, পাতিলেবু এইগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, যেটা ডেলি বেসিসে আমাদের প্রয়োজন শরীরের ইমিউনিটিকে বুস্ট করার জন্য। তাই এইগুলোও কিন্তু অবশ্যই আমাদের খেতে হবে। ইমিউনিটি পাওয়ার যত বুস্টেড থাকবে তত কিন্তু আমরা আমাদের সমস্যাগুলোকে হিল করতে পারবো। 3 নম্বর ফুড আইটেম হলো গ্রেনস অর্থাৎ খাদ্যশস্য বা শস্যকণা। এর মধ্যে প্রচুর পরিমাণ বি ভিটামিন থাকে। বি গোষ্ঠীর যতগুলো ভিটামিন আছে যেমন B1 অর্থাৎ থায়ামিন, B2 রাইবোফ্লাভিন, B3 নিয়াসিন, B6 পাইরিডক্সিন, B12 সিয়ানোকোলামিন, সব ভিটামিনগুলো কিন্তু ভরপুর মাত্রায় থাকে গ্রেনসের মধ্যে অর্থাৎ শস্যকণার মধ্যে, যেমন চাল, গম, যব, ওটস ইত্যাদি। চালের ক্ষেত্রে কিন্তু লাল চালের মধ্যে সবথেকে বেশি পরিমাণ বি ভিটামিন থাকে, অর্থাৎ বি গোষ্ঠীর যতগুলো ভিটামিন থাকে ভরপুর মাত্রায় থাকে। কিন্তু যদি পারবয়েলড রাইস খাওয়া হয় সেক্ষেত্রে কিছুটা কম থাকে এবং হোয়াইট রাইসের ক্ষেত্রে আরও কিছুটা কম থাকে। তাই যদি লাল চাল খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে বি গোষ্ঠীর যতগুলো এসেনশিয়াল ভিটামিন আছে যেগুলো আমাদের শরীরে ক্লান্তি, দুর্বলতা, অলসতা এবং নার্ভাস সিস্টেমের যে উইকনেস আছে সেগুলোকে খুব দ্রুত রিকভার করতে সাহায্য করবে। তাই বেস্ট চয়েস হবে কিন্তু লাল চাল অর্থাৎ ব্রাউন রাইস। এটা যদি খাওয়া যায় আমাদের শরীরে কিন্তু মেন যে পুষ্টি পদার্থগুলো আছে সেগুলো খুব ভালো মাত্রায় পাওয়া যাবে। এরপরে আসছে নাটস অর্থাৎ বাদাম। এর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন এবং মিনারেল থাকে এবং ভরপুর মাত্রায় ফাইবার থাকে, যেগুলো আমাদের শরীরকে স্ট্রং এবং শক্তিশালী রাখার জন্য খুবই এসেনশিয়াল। যেমন কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম এই জাতীয় বাদামগুলোকেও কিন্তু আমাদের ডেলি ডায়েটের মধ্যে কিছুটা পরিমাণে রাখতে হবে, যেন দৈনিক এইগুলো খাওয়া হয়, যাতে আমাদের শরীরে মিনারেলস এবং ভিটামিনস এবং ফাইবার সঠিক মাত্রায় যায়, যেগুলো আমাদের গোটা শরীরকে স্ট্রং রাখে। এরপরে আসছে বিনস। দেখবেন যে বিন কড়াইয়ের মধ্যে যে দানা থাকে বা মটরশুঁটির দানা বা সিমের দানা বা বরবটির দানা এইগুলোর মধ্যে কিন্তু ভরপুর মাত্রায় ম্যাগনেসিয়াম থাকে। ম্যাগনেসিয়াম নার্ভাস সিস্টেমের জন্য খুবই উপকারী একটি পদার্থ এবং আমাদের শরীরে জোর অর্থাৎ শক্তি ধরে রাখার একমাত্র উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। তাই এইসব শস্যদানাগুলো যদি আমরা নিয়মিত মাত্রায় খেতে পারি, সবজি তৈরি করে যদি এইগুলোকে আমরা দৈনিক আমাদের ডায়েটের মধ্যে রাখতে পারি, আমাদের শরীরের মধ্যে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম যাবে। এতে আমরা শক্তপোক্ত থাকবো কন্টিনিউয়াস এবং আমাদের নার্ভাস সিস্টেমও খুব স্ট্রেংথ থাকবে। 6 নম্বর হচ্ছে মিট অর্থাৎ মাংস। বিশেষ করে লাল মাংস অর্থাৎ রেড মিটের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন B12 থাকে, যেটা আমাদের নার্ভাস সিস্টেমকে স্ট্রেংথেনিংয়ের কাজ করে, এর ফাংশনকে
ইমপ্রুভ করতে সাহায্য করে, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ফ্রেশ রাখতে সাহায্য করে, তার প্রক্রিয়াকে এনহ্যান্স করতে সাহায্য করে। এছাড়া এর মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেগুলো আমাদের শরীরের জোর বা শক্তি ধরে রাখার একমাত্র উৎস। তাই আমাদের ডেলি বেসিসে লাল মাংস বা চিকেন বা টার্কি এগুলোকে সেবন করা উচিত। এতে আমাদের শরীর শক্তিশালী থাকবে। লাস্ট যে ফুড আইটেমের ব্যাপারে বলবো সেটি হলো ভেজিটেবিল। ভেজিটেবিলের মধ্যে সবথেকে বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ALA অর্থাৎ আলফা লাইপোইক অ্যাসিড থাকে। এই আলফা লাইপোইক অ্যাসিড আমাদের শরীরের নার্ভাস সিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডেলি বেসিসে আমাদের অবশ্যই সবজি খাওয়া উচিত। মাছ, মাংস, ডিম যেমন থাকছে তার সঙ্গে অবশ্যই কিন্তু সবজিও থাকবে। যেমন বাঁধাকপি, ব্রোকলি, পালং শাক এইগুলোর মধ্যে প্রচুর পরিমাণ আলফা লাইপোইক অ্যাসিড বা ALA থাকে, যেটা আমাদের নার্ভকে স্ট্রেংথেনিং করতে সাহায্য করে এবং আমাদের শরীরকে শক্তিশালী রাখে। আমাদের শরীরে যে এনার্জি বা স্ট্যামিনার অভাব হয় এগুলোকে দ্রুত রিকভার করতে সাহায্য করে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে 7 প্রকার এসেনশিয়াল ফুড আইটেমের কথা বললাম এবং তাদের মধ্যে যে পোষক তত্ত্ব বা পুষ্টি পদার্থ, ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টগুলো ভরপুর মাত্রায় প্রেজেন্ট থাকে সেইগুলো সম্পর্কেও আপনাদের একটি ডিটেল ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এই জাতীয় খাবার দাবারগুলো যদি ডেলি বেসিসে খাওয়া যায়, যাদের বয়স ক্রমশ বাড়ছে, শরীরে দুর্বলতা, ক্লান্তি, অলসতা, এনার্জি এবং স্ট্যামিনার অভাব ঘটেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এইগুলো ঔষধের মতো কাজ করবে এবং টানা 1 মাস যদি রুটিন মাফিক এই খাবার দাবারগুলোকে খেতে পারেন, সেক্ষেত্রে শরীরে জোর বা শক্তি খুব দ্রুত ফিরে পাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।